এই তো সকালবেলা চলে আসলাম। আজকে সকালে নাস্তায় ছিল পরোটা, সাথে ছিল ঝাল করে একটু আলু ভর্তা, আর ছিল সাথে একটু চা। তো সকালের নাস্তা শেষ করে এরপর দুপুরের আয়োজনে চলে আসলাম। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই তো দেখছেন দুপুরে কাটাকুটা শেষ করে আমি রান্না চড়িয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি করলা ভাজিটা করে নিচ্ছি। তো দেখছেন ছোট আলু দিয়ে, দেশি আলু দিয়ে করলা ভাজি করে নিচ্ছি। এভাবে করলা ভাজিটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আর এখান থেকে করলা ভাজিটা হতে হতে আমি পাশের একটা চুলায় ছোটো মাছের চচ্চড়ি বসিয়ে দিলাম। তো আজকে ছোটো মাছ রান্না করেছি আমি, ডাঁটা আর সাথে দেশি আলু দেওয়া হয়েছে। এগুলো দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে আমি তরকারিটা বসিয়ে দিলাম। আর যেহেতু দুপুরে রান্না একসাথে অন্যগুলো রান্না করতে হয়, তাড়াহুড়া লেগে যায়, এর জন্য 3টা চুলাতে রান্না বসিয়ে দিয়েছি আজকে। আমি পাশে একটা কারেন্টের চুলায় আজকে শিং মাছ রান্না করছি, সেটা তো বসিয়ে দিলাম। তো প্রথমে তেল দিয়ে তেলটা একটু গরম হলে সেখানে পেঁয়াজটা ভেজে এরপর বাকি সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই তো আমার তরকারি চচ্চড়ি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন শিং মাছ। আর এখানে মশলাটা কষানোর পরে আমি মাছ দিয়ে দিচ্ছি। আর আমার কোলে কিন্তু আমার বাবু আছে, আমার বাবুর ভয়েস শুনতে পাচ্ছেন। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন আমার বাবুর জন্য। এই তো মাছটা কষানো হয়ে গেল, আর সাথে আমি দিয়ে দিলাম কাঁচা কলা। এরপর আমি ভালো করে কলার সাথে মাছটা কষিয়ে নিব। মাছটা কষানো হচ্ছে, আর এই তো দেখিয়ে দিলাম ছোটো মাছের ফাইনাল লুক। আর এদিক দিয়ে আমার মাছটা রান্না হয়ে গিয়েছে। এরপর আমি সন্ধ্যাবেলা একটু আচার রান্না করার জন্য নেমে পড়লাম। যেহেতু বড়ই শুকানো হয়েছে, বড়িগুলো নষ্ট হয়ে যাওয়ার আগে এগুলো আচার বানিয়ে নিতে হবে। তো বড় একটা হাঁড়িতে আমি প্রথমে সরিষার তেল গরম করে নিলাম। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি রসুন বাটা। রসুনটা একটু পোড়া পোড়া হলে এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি আম দিয়ে দিলাম। আজকে একটু মিক্সড আচার বানাবো। তো আমটা একটু হালকা ভাজার পর এখানে আমি বড়ই দিয়ে দিলাম। এই তো বড়িগুলো নিয়ে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম সামান্য একটু তেঁতুলটা দিলে দেখা যায় টক মিষ্টির একটা ব্যালেন্স হবে। এর জন্য এরপর আমি ভালো করে এগুলো নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এই তো দেখতে পাচ্ছেন। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন সবার কাছে অনুরোধ করছি আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন। দেখা যায় আপনারা লাইক করলে অন্য আরেকজন আমার ভিডিওটি দেখার সুযোগ পাবে। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই তো আমি আচারটা আজকে গুড় দিয়ে বানিয়েছি, গুড় দিয়ে দিলাম। আর কিছু মশলা দিয়েছি আমি, অল্প পরিমাণ মরিচ আর অল্প পরিমাণ হলুদ দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আচারে দেখা যায় লবণটা আমি একটু বেশি খাই, আমার কাছে লবণের টেস্টটা ভালো লাগে।